আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো দেবকে নিয়ে। দেবের খাদান সিনেমার সেকেন্ড ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারটা কেমন হয়েছে এবং এই ট্রেলারে আসলে কোন কোন জিনিস আমার ভালো লেগেছে এবং কোন কোন জিনিস ভালো লাগেনি সেটাই আজকে আপনাদের সাথে জানাবো। প্রথমেই বলছি, প্রথম ট্রেলার থেকে এই ট্রেলারটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেন, প্রথম ট্রেলারে দেখানো হয়েছিল একটা বাবাকে এবং সেকেন্ড ট্রেলারে দেখানো হয়েছে একটা ছেলেকে। ছেলে এবং বাবার মধ্যে পার্থক্য থাকবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? তো সেই পার্থক্যটা যদি অনেক বেশি হয় এবং অনেক বেশি এনার্জেটিক হয়, সেটা নিশ্চয়ই ভালো লাগবে। তো সেখান থেকে আমি এটাই বলবো যে প্রথম ট্রেলারে আসলে যেই ট্রেলার কাটটা করা হয়েছে, যেভাবে আসলে ডিজাইন করা হয়েছে, এইটা আমার কাছে দেখেছি এরকম লাগছে। কেন বলছি এই কথা? যদি আপনারা কয়েকজন কমেন্টস করেন 5 থেকে 10 জন, তাহলে আমি প্রথম ট্রেলার কাটটা কোন কোন দিক দিয়ে অন্য একটা ছবির ট্রেলার কাটের সাথে মিলে যায়। আমি গল্পের কথা বলিনি, ট্রেলার কাট যেভাবে ডিজাইন করা হয়, একটা ছবি থেকে কিছু কিছু অংশ নিয়ে যে ট্রেলার কাটটা ডিজাইন করা হয়, একই ডিজাইনে অনেকগুলো সিনেমা ট্রেলার কাট রয়েছে। তো সেইখান থেকে আমার এতটা ভালো লাগেনি। কিন্তু সেকেন্ড আসলে ছেলে দেবকে আসলে সেকেন্ড ট্রেলারে যেভাবে উপস্থাপন করা হয়েছে, খুবই এনার্জেটিক লেগেছে এবং তার পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া এই ট্রেলারে যে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, এই যে যিশু সেনগুপ্তের ভয়েস ওভার এবং এইটার মধ্যে একটু ডেপথনেস ঢেলে দেওয়া, এই ব্যাপারগুলো ছিল খুবই চমৎকার। এবং এই সেকেন্ড ট্রেলারটা দেখার পরে ছবি দেখার আগ্রহটা আমার একটু জন্ম হয়েছে। এটাই কিন্তু একটা ট্রেলার কাটের বিশেষত্ব, যে ট্রেলারটা দেখেন, দেখার পর যদি ট্রেলার কাটের ছবিটা দেখার আগ্রহ সৃষ্টি হয়, তাহলে বুঝবেন যে এই ট্রেলার কাটটা ঠিকঠাক হয়েছে। তো সেখান থেকে এই ট্রেলার কাটটা দেখার পরে এই ছবিটা দেখার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে আমার, এতটুকু বলতে পারি। তারপর যদি বলি এই ট্রেলার কাটে আসলে কোন জিনিসটা ভালো লেগেছে, তাহলে বলবো সিনেমাটোগ্রাফি। অনেক জায়গায় অনেকভাবে আসলে সমালোচনা করা যায়, সেটা আমি পরে বলছি। তার আগে বলছি, এটার যে সিনেমাটোগ্রাফি সেকেন্ড ট্রেলারে উপস্থাপন করা হয়েছে, এই ব্যাপারটাও আমার কাছে ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে যিশু সেনগুপ্তের যে ভয়েস ওভার, এই যে যিশু সেনগুপ্তের ভয়েস ওভার, তার উপস্থিতি, তারপর হচ্ছে দেবের ছোট ডায়লগ এবং একটা সিনারিকে কতটুকু প্রেশার ক্রিয়েট করলে শরীরে গুজবাম আসবে, এই জিনিসটা, এবং সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। এখন দেখেন, যদি আরেকটু বলি যে এই সিনেমাতে যে ডায়লগ, এটাকে আরও স্ট্রং করা যেতে পারতো। ট্রেলারে যে যে কয়েকটা আসলে ডায়লগ ইউজ করা হয়েছে, এগুলিকে আরও স্ট্রং করা যেতে পারতো। এটা এখানে আমার একটু দ্বিমত রয়েছে। কিছু একটা ডায়লগ আরও ঢুকানো যেতে পারতো, আরও আকর্ষণীয় করা যেতে পারতো, কিন্তু সেটা করা হয়নি। হয়তো আমাদেরকে আরও বেশি ভালো কোনো চমক সামনে দেখাবে। ফর দিস রিজন এখানে সবটা ঢেলে দেয়নি, হতে পারে এরকমটা। এখন আসি যে কোন কোন জিনিস আমার কাছে ভালো লাগেনি। দেখেন, প্রথমে বলছি যে ঢোল, ভিলেনকে ঢোল দেওয়া, ঢোলের ইউজ, এটা একটা বাংলা সিনেমাতে আমি দেখেছি। তারপর হচ্ছে দেবের মুখ থেকে আসলে বিড়ি, ছেলের মুখ থেকেও যেভাবে মুখের ভেতর থেকে আর কি সিগারেট বের করে আনা, এই সিনগুলো না দেখার পরে আমি দেখছি দেবের সিনেমা, বাট আমার কেন জানি মনে হচ্ছে যে আমি তামিল কোনো সিনেমার ছায়া আমার চোখে ভাসছে, এরকমটা। তাছাড়া আরও কতগুলো সিনারি রয়েছে। এই যে দেখেন, প্রথম দিকে যে সিনেমাটা মানে সিনটা দিয়ে শুরু হয়, ভাই দেখছি দেবের সিনেমা, ফিল পাচ্ছি যেন আসলে তামিল। হ্যাঁ, প্রচেষ্টা থাকতে পারে এরকমটা। তবে দেখেন, দেবের সিনেমা দেখে যদি দেবের ফিল না পাই এবং সাউথের ফিল চলে আসে, ব্যাপারটাকে কিন্তু আমি অতটা ভালোভাবে দেখছি না। কারণ হচ্ছে, তাহলে কি তাদের মেধায় ঘাটতি রয়েছে যে ওই সিনেমাটোগ্রাফি, ওই ফিল এটাতে ঢুকাতে হবে? তারা তো ভাই অন্যদের ফিল ঢুকায় না, তা আপনারা কেন তাদের ফিলটা ঢুকাতে চাচ্ছেন? এরকমটা
হওয়া থেকে আমাদেরকে সরে আসতে হবে। প্রচেষ্টা ভালো ছিল, সবই ভালো ছিল, কিন্তু আমার মনে হয় গবেষণা অথবা আরেকটু রিসার্চ, আরেকটু ইউনিক কোনো কিছু বের করার জন্য যে সময়টা দরকার, ওই সময়টা তারা নেয়নি। যার কারণে আসলে অনেক কিছুই ওইখান থেকে ইন্সপায়ার। দেখেন, যদি সরাসরি প্রশ্ন করা হয় অনেকে বলতে বা আনসার দিতে পারে এরকম যে ভাই ইন্সপায়ার হয়ে আসলে এরকমটা করেছে, হতে পারে এরকম, ঠিক না? যাই হোক, এটা তাদের ব্যাপার। তবে যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগেনি সেটাই আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে বসা, এটা নিয়ে কথা বলা, এই আর কি। তো আরও ছোটোখাটো জিনিস আছে, আমি তো মাত্র 1 থেকে 2 বার ট্রেলারটা দেখেছি, তাই যতটুকু চোখে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা আপনারাও হয়তো আমার চেয়ে ভালো ডিটেলস দেখেছেন বা নজরে পড়েছে, কমেন্টস করে জানাবেন কোনগুলো চোখে পড়েছে অথবা নজরে এসেছে। ধন্যবাদ সবাইকে।